নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলে আবার আমি চলে এসেছি নতুন কিছু গভর্নমেন্ট স্কিমের ভিডিও নিয়ে। আগের দিন তোমাদেরকে 5টা স্কিম নিয়ে বলেছিলাম, তো আজকে আমি আরও 5টা নিউ স্কিম তোমাদের দেখাবো। যার মধ্যে ফার্স্টে আছে যেটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমের ডিউরেশন 5 ইয়ার্স। তাই ইন্টারেস্ট এখন দিচ্ছে 8.2% পার অ্যানাম। মিনিমাম 1000 ইনভেস্ট করতে পারো, ম্যাক্সিমাম 30 লাখ। এটার ইন্টারেস্টটা হচ্ছে ট্যাক্সেবল। নেক্সট, কিষাণ বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্রের ডিউরেশন অ্যাপ্রক্সিমেটলি 9 ইয়ার্স 5 মান্থস মতো হয়। ম্যাক্সিমাম 1000, মিনিমাম 1000, ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। এটা পার্সেন্টেজ হয় 7.5%। তো এটার কিন্তু ফুললি ট্যাক্সেবল, বাট এটাতে যেটা মোটামুটি যেটা দেখা গেছে যে 9 বছরে অ্যামাউন্ট ডাবল হয়। SSY মানে সুকন্যা সমৃদ্ধি। সুকন্যা সমৃদ্ধি এটা অনলি ফর গার্ল চাইল্ড, যেটা আপ টু 21 এজ অবধি করা যেতে পারে। এটার মিনিমাম হচ্ছে 250 রুপিস, ম্যাক্সিমাম 1.5 লাখ। এটা ইন্টারেস্ট যেটা পাওয়া যায় সেটা কিন্তু পুরোটাই ট্যাক্স ফ্রি, যেমন পুরোটা পিপিএফ এর মতো। এটা পুরোটাই কিন্তু ট্যাক্স ফ্রি। নেক্সট যেটা আছে মানে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা বলতে গেলে এটা কিন্তু 20 ইয়ার্স ভ্যালিড। তো এটা সেরকম কোনো রিটার্ন পাওয়া যাবে না, কিন্তু এটাতে মান্থলি যেরকম ভাবে তোমাকে একটা পেনশন দেবে, মানে 20 ইয়ার ইনভেস্ট করার পরে তারপরে একটা কিছু মান্থলি পেনশন পাওয়া যাবে। তবে এটা বেসিক্যালি না স্ল্যাব আছে, 4টে স্ল্যাব আছে, 2000, 3000, 4000, 5000। যেরকম ভাবে মান্থলি ইনভেস্ট করতে পারবে সেরকম ভাবে অ্যাকর্ডিংলি পেনশন পাবে। এটা তোমার মান্থলি অ্যামাউন্টটা খুব একটা বেশি নয়, 300, 400, 500 এরকমের মধ্যে, ঠিক আছে। বাট এটা নন ট্যাক্সেবল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এনপিএস। এনপিএসটা হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। এনপিএসটা আনটিল দ্য এজ অফ 60 ইয়ার্স অবধি করা যেতে পারে। এটার যে ইন্টারেস্ট, এটা কিন্তু পুরোটাই কিন্তু শেয়ার মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। তাই এটার ইন্টারেস্ট 10% থেকে 15% এখানে বলা আছে। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, মিনিমাম 1000 রুপিস। এবারে এটাতে একটা ব্যাপার আছে, যখন এটাতে রিটায়ারমেন্ট করা হয় তখন 60% এর যে অ্যামাউন্ট সেটা হবে তোমার ট্যাক্স ফ্রি, বাট যে বাকি যে 40% অ্যামাউন্ট সেটা কিন্তু ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়বে, আর সেটাকে সম্ভবত এরা পেনশন হিসাবে ইউজ করবে। নেক্সট, ইপিএফ। ইপিএফ হচ্ছে আনটিল রিটায়ারমেন্ট অবধি করা যেতে পারে, 8.15%। এটা ইন্টারেস্ট 12% অফ বেসিক স্যালারি, যেটা বেসিক্যালি আমাদের সবারই যেটা পিএফ অ্যাকাউন্টে যেটা আমাদের কাটে, এটা কিন্তু নন ট্যাক্সেবল। এই পিএফ এর আরেকটা আছে যেটাকে বলে ভিপিএফ, মানে যেটা ভলেন্টারি পিএফ। ভলেন্টারি পিএফ মানে কেউ ধরো রিটায়ারমেন্ট করবে, বা যারা আনটিল রিটায়ারমেন্ট বা সে যদি চায় সে কিন্তু এক্সট্রা একটা অ্যামাউন্ট সে কিন্তু কাটাতে পারে তার বেসিক স্যালারির উপর। এটা কিন্তু ট্যাক্সেবল নয়। এটার ইন্টারেস্ট 8.15%। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটার ইন্টারেস্ট 4%। এটার কিন্তু কোনো লিমিট নেই, আর এটা পুরোটাই হচ্ছে নন ট্যাক্সেবল। তো আজকে আমি এই মোটামুটি এই 6টা কি 7টা পুরো ইনভেস্টমেন্ট প্ল্যানের ব্যাপারে বললাম। এটা পুরোটাই গভর্নমেন্ট প্ল্যান। তো গভর্নমেন্ট প্ল্যানে যে একটা ব্যাপার আছে যে রিটার্নের বেসিসে, এবং তোমরা দেখে নাও যে এই প্ল্যানগুলোর মধ্যে কোন প্ল্যানটা তোমাদের জন্য বেশ সুটেবল, সেটা তোমরা এখানে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। প্রত্যেক কটা প্ল্যানেরই এখানে পজিটিভ দিক আছে, তো পজিটিভ দিকগুলো দেখে নিয়ে তারপরে তোমাদেরকে এখানে ইনভেস্ট করার কথা ভাবতে হবে, ঠিক আছে। আমি আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলেছি, মোটামুটি ভাবে 10টা মতো আমি প্ল্যান বললাম। এবার তোমরা দেখে নাও যে এই প্ল্যানগুলোর মধ্যে কোন প্ল্যানটা তোমাদের সব থেকে ভালো লাগছে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোন প্ল্যানে তোমরা ইনভেস্ট করলে এবং কোন প্ল্যানটা তোমাদের সব থেকে তোমাদের ভালো লাগলো, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এ পর্যন্তই। আবার পরের ভিডিওতে আসছি নতুন কিছু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে। বাই।